চল না একটু ঘুরতে যাই। হ্যাঁ পরে কথা বলি, আমি এখন রাখি। কি অবস্থা বন্ধু, কেমন আছো? বলিস না রে বন্ধু, কি অবস্থা, যেই গরম পড়েছে একবারে 40 ডিগ্রি সেন্টিগ্রেড বেটা। গতকালকে কাবাব হয়ে যাচ্ছে, না জানি কবে হাফ সেঞ্চুরি করে ফেলে। কি পাবজি খেলতে হয় না, মানে টাচ দিই ঘামের কারণে টাচই হয় না বেটা। AWM আর গিলিজ উঠলে বয়ে আসছে না বেটা, টাচ দিতেছি গুল্লি মারলো না। দূর রাখো তোমার পাবজি টাবজি, কি বলতেছো, সিরিয়াস কথা শুনো। কত সুন্দর একটা ফেসবুকে প্রোফাইল পিকচার দিছি, দেখছস না তুই? বল। বাট মানে আমি তো আসলে এরকমই, আমি তো আর বিউটি মুড মারি নাই। আমার চেহারার মধ্যে যেরকম মেয়েরা মারে একবার আটা মারবো তা তো না। আমি না আমার নর্মাল পিকচারটা দিয়েছি, তুই তো দেখছস নাকি? আচ্ছা ঠিক আছে। তো ওই দিন বাট আমি অনেক দিন পরে ওই যে জেরিনের সাথে ডেট করতে গেছি, মানে ফার্স্ট ডেট। মিটিং না, ও তো গেলাম, মানে তোকে আমি বুঝাইতে পারবো না। রেস্টুরেন্টে গিয়ে বসছি, ও আমাকে বলতেছে যে এই তুই কারে চাস। মানে আমি পুরা হয়ে গেলাম, মানে ওর সাথে আমার ডেট করার কথা বলবো, ওই আমাকে এই তুই কারে চাস। মানে তোকে আমি বলতে পারবো না মানে কতটা খারাপ লাগছে আমার কাছে বিষয়টা। আমার নাকি চেহারা মানে ফেসবুকের প্রোফাইল পিকচারের সাথে মিলতেছে না, মানে এর কি বললো ওই পরে আমার উপর এক গ্লাস পানি ঢাললো, নেক তোর গরমে ঠান্ডা করে গেল জেরিন। এখনো কি ঘাম দেখ, ঘামে পুরো ভিজা যেতেছে, তো ভিতরে মন যেতেছে সাতটা গুলো বুঝা থাকি বেটা। শোন আরেকটা, কালকে দুপুরবেলা গেলাম বাথরুমে, মানে হঠাৎ পেটে ব্যথা করলো, মানে বাথরুমে গেলাম, গ্যাস্টিং ম্যান, ন্যাস্টি। বন্ধু মাত্র 4 মিনিট ছিলাম বুঝছো, মাত্র 4 মিনিট ছিলাম, 4 মিনিট পর বের হয়েছি। দেন আম্মুর সামনে দেখা হলো, মানে আম্মু বলতেছে তুই না একটু আগে গোসল করে আসছোস, এখন আবার গোসল করলি কেন? না আমি মানে পুরো অবাক হয়ে গেলাম, মানে কি বলতেছে। বললো, আবার বললো কি দেখ, বলে ওয়াসা তো বলছে যে 100% বিশুদ্ধ পিওর পানি এখন পড়ে। তো আমাকে বলতেছে যে তুই এই আবার পিওর পানিগুলি অপচয় করতে কেন গেলি। মানে মানে আমি পুরা একবারে মানে হাসবো না কানবো, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বুঝছো। 4 মিনিটে মানে পানি না থাকলেও তোর গোসল হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমার প্যারাটা কইলা তাইলে শুনো, কালকে রাইতে ঘুমাইলাম সুন্দরভাবে, লুঙ্গিরা পরলাম, বিছনা ঝেড়া টেরা শুইছি। হঠাৎ ভোরেতে ঘুম ভেঙে গেছে, কিরে বিছনা বেটা ভিজা, চাদর ভিজা, লুঙ্গি ভিজা। আমার তো সেই ছোটবেলার 5 বছর কালার সিন মনে পড়ে গেছে, কত যে মায়ের হাতে গার খাইছি রে দোস্ত। পরে একদিন ওই যে রাস্তার থেকে কিনা দিয়েছিল 10 টাকা দিয়া তাবিজ। তো আমি না ওই তাবিজটা খুঁজতে আসি, কিরে তাবিজটা কই। পরে দেখলাম যে তাবিজ তো ঠিক জায়গা মতোই আছে, কিন্তু কাহিনী কি, আমি বেটা সেই লেভেলের ভয় পেয়ে গেছি কি হইতেছে। বেটা চেক তো করছি, টেস্ট তো করছিলাম, টেস্ট পরে আমি মানে প্রচণ্ড ভয় পাইছি দোস্ত, মানে বুঝোছি তো এটা একটা কি বিষয়। তো পরে বুঝলাম কি যে না, ঘামে ছাতু ভিজে গেছে, লুঙ্গি ভিজে গেছে। পরে দোস্ত এই অবস্থা, মানে আমি সেই লেভেলের ভয় পাইছি রে ভাই, মানে বলার মতো না, বুঝেছি তো। কালকে রাইতে একটা কারেন্ট গেছিল গা। ঠিকই আছে, আরো দুইটাতে কানের নিচে বেয়াদব একটা। হ্যাঁ বল পরে কি হয়েছিল। ভালো হয়েছে, অনেক জোস হয়েছে। হ্যাঁ যদি আসলে যদি এরকম বাস্তবে হতো তোর সাথে তাহলে কেমন লাগতো বল। আচ্ছা থাক 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 না, ফাইজলাম করছি। বেঁচে গেছোস, একটু খেয়াল রাখবি ম্যান। আমার একটা গরমের ঘটনা শুনো, অনেক গরম না তোর কাহিনী, চুপ থাক। তোরটা নেক্সট ভিডিওতে, বেয়াদব একটা, কোনো কথা বলবি না, চুপ। ঠিকই করেছো মামা, তুই নেক্সট ভিডিওতে যা, আনতে যা। ওকে, ইউ নো আই হ্যাভ নো প্রবলেম ইয়ো বেবস। আসো না, অনেক তো গরম, একটু ইয়ো ইয়ো করি, ইউ নো ইয়ো ইয়ো। এই ইয়ো ইয়ো কি আবার? হ্যাঁ
আমার নাম সখিনা, আমি কারোর ধার ধারি না, বুঝছো? ইউ মিনস ইউ নো ইউ